বন্ধুরে একটা তাহবিজ বানায়া দে, একটা মাদুলি বানায়া দে, ওহরে মোহরিয়া গিয়াছে বিয়ার স্বামী সহপনে আইসে, ওহরে মোহরিয়া গিয়াছে বিয়ার স্বামী সহপনে আইসে। থ্যাংক ইউ। গাংচিল হচ্ছে আমার নিজের পরিবারের পরে আমার আরেকটা পরিবার, এবং বিশেষ করে 20 বছর গাংচিলে, আমার ক্যারিয়ার 19 বছরের। তো শুরু থেকেই আমার সব থেকে ভালো লাগে গাংচিলে আমাকে সবসময় বিশ্বজিৎ দা, আসিফ ইকবাল ভাই এবং নকিব ভাইয়া সবসময় আমাকে বলতো আমাদের লক্ষ্মী, কারণ আমি একদম ছোট। তো সেই সময় আমার বানিয়া বন্ধু, বেস্ট অফ সালমা, বন্ধু আইআইও, পরাণের বন্ধু, মাটির ঠিকানা, তারপরে মাটির তারা, অনেকগুলো অ্যালবাম, মানে কন্টিনিউয়াসলি আমি কাজ করছি তখন। তো আমার সবথেকে বড় পাওয়া যেটা, যে আমি আমার প্রথম ক্যারিয়ারের শুরু থেকে অনেকগুলো গান পেয়েছি, এবং সেটা গাংচিল পরিবার থেকে। তো এটার জন্য আজকে এত সুন্দর একটা দিন, এবং আমি সম্মাননাও পেলাম। এটা আসলে হয় কি, যে বাইরে থেকে আমি যেটা পাই, আমি বললাম না যে আজকে এখানে আসার পর থেকে আমার ছোটোবেলার স্মৃতিগুলো সামনে ভাসছে, কারণ অনেক বছর পরে আমি আবার গাংচিলে আসলাম। সো মাঝখানে আমার 7-8 বছর ওইভাবে আমার কাজ হয়েছে, বাট সবার সাথে দেখার যে ব্যাপারটা, ওই দেখার বিষয়টা হচ্ছিল না। বাট আজকে আসলাম এবং সবার সাথে দেখা হলো, অনেক ভালো লাগছে। এভাবেই আমাদের গাংচিল এগিয়ে যাক। ছোট বড় হয়েছে, অনেকের সাথে এভাবে দেখা হবে, অনেকে দীর্ঘদিন পর দেখা হয়েছে, তারা কি বলছে, এবং আজকে আপনার সাথে অনেকদিন পর দেখা হবে? আসলে এটা যদি এক কথায় বলতে হয়, যে ঘরের ছেলে মেয়েরা অনেক বছর পরে যখন পরিবারের সাথে মিট করে যেমনটা লাগে, ঠিক তেমনটা লাগছে। সামনে নতুন আসলে আমার অনেকগুলো কাজ, অডিও কাজ চলছে, এবং আমি আমার অথেন্টিক পেজ সালমা আক্তারে সবসময় আমার আপডেটগুলো দিতে থাকি। তো কাজ চলছে, স্টেজ তো আমার রেগুলার, যদি আপনারা মানে আমার পেজটাকে যদি দেখেন, তাহলে আমি রেগুলার কাজ করছি। দর্শকের ভালোবাসার কারণে কাজ করছে। আসলে দর্শকরা যদি না ডাকে, তাহলে তো আসলে কাজ করার অপশন নেই। সো এভরিডে কাজ করছি এবং ভালো আছি, আমি আমার কাজের সঙ্গেই থাকতে চাই। আসলে শুধু ব্যাপারটা আসলে এটা না, আমি এই কথাটা একটু আগেও বললাম, যে আমার ক্যারিয়ার যদি 50 বছরেও পা দেয়, সেদিনও কিন্তু সবাই বলবে যে ওই যে আমাদের পুচকি সালমা। তো আমার জন্য এটাই পাওয়া, যে আমাকে সবাই স্নেহ করে, আমাকে সবাই ভালোবাসে, আর আমি সবার ভালোবাসা নিয়েই থাকতে চাই, এবং আমি সবার ভালোবাসাই যেহেতু আজকে সালমা হয়েছি, সেই ভালোবাসাটা নিয়ে আসলে ওপারেও যেতে চাই। তার আগে যেন কিছু না হয়। গান নিয়ে অনেক পরিকল্পনা আছে, আর আমি চাই যে আমার কাছের যত মানুষজন আছে, সাংবাদিক ভাইয়েরা আছে, আমার মিডিয়ার সকল বন্ধু বান্ধব থেকে শুরু করে বড় ভাই থেকে শুরু করে সবাই যারা আছে, সবাই ভালোবাসাময় নিয়ে জীবনযাপন করুক, এটা আমার চাওয়া। একটা দিন তো আমরা খুব যতদিন যাচ্ছে উৎসব পালন করি, ভালোবাসাটা আসলে আপনার কাছে হয় না, আপনার কাছে ভালোবাসার সঙ্গে আমি কিভাবে দেখি, ভালোবাসা বলতে আমি বুঝি যে অনেকগুলো হয়। আমার কাছে তো মনে হয় যে নিজের মতো করে ভালোবেসে যাওয়া উচিত, কারো কাছে কোনো মানে চাওয়া পাওয়া না থাকা উচিত, এবং নিজের আসলে কি ভালোবাসলে পুড়তে হয় প্রচণ্ড। তো আমার কাছে মনে হয় যে একজন মানুষ সবার আগে নিজেকে ভালোবাসা উচিত, আর সেই মানুষটা যদি অন্য কাউকে ভালোবাসে, তাহলে তার অনেক যত্ন নেওয়া উচিত।
জানি না, তবে আমি একটা কথাই বলবো যে আমি সবসময় আমার সৃষ্টিকর্তার প্রতি অনেক কৃতজ্ঞতা বোধ করি অলওয়েজ। ইনফ্যাক্ট আমার এটার পাশাপাশি আমি বলবো যে আসলে আমার কিছু নেই। আল্লাহ পাক আমাকে ভোকাল দিয়েছে, আমি সেটাকে চর্চা করি। আর পাশাপাশি বলবো যে আমার একটা অনেক বড় পরিবার পেয়েছি, সেটা হচ্ছে আমার দর্শক শ্রোতা এবং আপনারা সবাই। আমার মনে হয় যে জার্নালিস্ট ভাই বোনেরা আমাকে অনেক ভালোবাসে, কারণ আমার মনে হয় যে আমার যে ওই যে শুরুর থেকে তো সবাই তো টাকা খরচ করে ভোট করেছেন, তো ওই ভালোবাসার জায়গাটা আমার মনে হয় আছে। এই জন্য আপনাদের জন্যই হয়তো বা টিকে আছি। বন্ধুরে একটা তাহবিজ বানায়া দে, একটা মাদুলি বানায়া দে, ওহরে মোহরিয়া গিয়াছে বিয়ার স্বামী সহপনে আইসে, ওহরে মোহরিয়া গিয়াছে বিয়ার স্বামী সহপনে আইসে। থ্যাংক ইউ।